আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কোনো রেসিপি না, আজকে একটা কিচেন টিপস শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে দেখাচ্ছি বেলুন পিড়ি। আমরা যখন রুটি বেলি অনেক সময় রুটিটা বেলুন পিড়িতে লেগে যায়, তাই রুটি বানানোর আগে এভাবে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে আর রুটিটা লেগে যাবে না। কত সুন্দর বেলা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা প্রায় প্রতিদিন রুটি বানিয়ে থাকি। রুটি বানাতে যে কিছু ডো আমাদের থেকে যায়, তাই একটা বাটিতে একটু আটা ছিটিয়ে ডোগুলো রেখে দিবেন। আমি তো এইভাবে রাখি। এখন যে কয়েকটা ডো আমার বেঁচে গিয়েছে আমি এই বাটিতে রেখে দিচ্ছি। ওপর থেকে একটু আটা ছিটিয়ে দিচ্ছি, ময়দা বা আটা যাই হোক। এবার বাটির মুখটা লাগিয়ে নরমাল ফ্রিজে রেখে দেব। পরের দিন সুন্দর বেলা যাবে। অনেক সময় ফ্রিজে মাছ রাখার পর বেশ কিছুদিন হয়ে গেলে সেই মাছটা গন্ধ লাগে, তাই এইভাবে মাছটা ভালোভাবে ধুয়ে সব রকমের মশলা দিয়ে একটু আদা রসুন বাটা, একটু লেবুর রস চিপে ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য, তাহলে এর আর গন্ধটা থাকবে না। বেগুন আমরা ফ্রিজে রাখি, তারপরও নষ্ট হয়ে যায়, মুখের সাইডটা পচে যায়, তাই মুখের অংশটা আমরা ফেলে দিব। ফেলে দিয়ে একটা পলিব্যাগে করে রেখে দিব, তাহলে এটা নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন ভালো থাকবে, পচে যাবে না। আমি মুখের অংশটা ফেলে দিয়েছি সবগুলো বেগুনে। এবার একটু ব্যাগে করে রেখে দিচ্ছি। আমরা রান্নায় সাধারণত গুঁড়ো মশলা খাই। আগে আমাদের মা চাচিরা বাটা মশলায় তরকারি রান্না করতো। সেই বাটা মশলার ফ্লেভার পেতে চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, অর্থাৎ বাটা মশলার মতো করে এটা আমি বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এটা রান্নায় ব্যবহার করতে পারেন, বাটা মশলায় স্বাদ পাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। হয়ে গেল মশলা রেডি। এবার দেখাচ্ছি আপেল থেকে আপেলের বিচি বের করার দারুণ একটা টিপস। এইভাবে পিস পিস করে আপেলগুলো কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গিয়েছে। একটা বোতলের মুখ নিয়েছি, সেটা দিয়ে এভাবে বিচিটা বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এতে করে বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে। আমার টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।